আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওর শুরুর দিকে আমরা সিএসএস এর বক্স শ্যাডো দেখব এবং পরে ডিসপ্লে গ্রিড নিয়ে একটু বিস্তারিত দেখার চেষ্টা করব। এর জন্য গত ভিডিওতে নোটপ্যাড যেভাবে রেখেছিলাম ওপেন করার পরে এখান থেকে লিংক দুটো রিমুভ করে নিচ্ছি এবং নিচে এসে প্যারাগ্রাফের ক্লাসগুলো থেকে ফ্লেক্স গ্রো প্রপার্টি রিমুভ করে নিচ্ছি। আপনারা ফ্লেক্স সম্পর্কে আরও বিস্তারিত W3 স্কুলস ওয়েবসাইট বা গুগলে সার্চ করেও জানতে পারেন। নিচে এসে প্যারাগ্রাফ 3টা রিমুভ করে নিয়ে আমরা এখন আমাদের কন্টেইনার ক্লাসের জাস্টিফাই কন্টেন্ট সেন্টারটাকে পরিবর্তন করে স্পেস ইভেনলি করে দিচ্ছি, যেটা ডিফল্টে রো আকারে বাম থেকে ডান পাশের কাজ করবে। সেভ করে ব্রাউজারে এসে রিলোড করলে দেখেন যে আমাদের ওয়েব পেজে এখন দুইটা প্যারাগ্রাফ আছে। আমরা এখন এই দ্বিতীয় প্যারাগ্রাফে বক্স শ্যাডো প্রপার্টিটা দেখব। এই জন্য আমাদের নোটপ্যাডের যেই প্যারাগ্রাফের ক্লাস 2 আছে সেখানে এসে বক্স শ্যাডো প্রপার্টিটা লিখছি। আমরা কিন্তু আগের দিকে একটা ভিডিওতে টেক্সট শ্যাডো প্রপার্টি দেখেছিলাম। বক্স শ্যাডো অনেকটা সেরকমভাবেই কাজ করে। এখানে প্রথম ভ্যালুটা থাকে ডান পাশের এবং সেটাকে যদি নেগেটিভ করে দিই তাহলে সেটা বাম পাশে চলে আসবে শ্যাডো বা স্যাটা। আমরা এখানে পজিটিভ 3 পিক্সেল দিলাম, তারপরের ভ্যালু বটম বা নিচের দিকের কাজ করে এবং নেগেটিভ করলে সেটা কিন্তু উপরের দিকে চলে যাবে। আমরা বটমের দিকে 5 পিক্সেল দিলাম এবং তারপরের ভ্যালু যেটা সেটা হচ্ছে কালার। 3টা ভ্যালু দিলে তৃতীয় ভ্যালুটা কালারের কাজ করে। আমরা এখানে কালারটা #333 দিলাম। দেওয়ার পরে এখন এই ফাইলটা সেভ করে যদি আমরা ব্রাউজারে এসে রিলোড করি, দেখেন যে এখানে প্যারাগ্রাফ 2 এর নিচ দিয়ে কিন্তু একটা শ্যাডো হয়েছে, যেটা হার্ড আমাদের এলিমেন্টের মতো, এটা কিন্তু সফট না। আমরা যদি এখন এখানে এই পজিটিভ ভ্যালুগুলো নেগেটিভ করে দিই, 3 নেগেটিভ করলে বাম পাশে চলে যাবে, 5 নেগেটিভ করলে উপরের দিকে চলে যাবে। সেভ করে এসে ব্রাউজারে রিলোড করলে দেখেন যে আমাদের শ্যাডো বা ছায়াটা কিন্তু বাম পাশে এবং উপরের দিকে চলে এসেছে। আমরা এখন আমাদের এই নেগেটিভ ভ্যালুগুলোকে আবারও পজিটিভ করে নিচ্ছি। ডান পাশে এবং নিচের দিকে শ্যাডোটা রাখলাম এবং কালারের আগে ব্লার প্রপার্টিটা আমরা এখানে লিখছি। ব্লার এটা ছড়িয়ে দিবে আমাদের শ্যাডোটাকে। আমরা ব্লার 7 পিক্সেল করে এই ফাইলটা সেভ করে এসে ব্রাউজারে রিলোড করলে দেখেন যে শ্যাডোটা কিন্তু আর হার্ড নেই, সফট হয়েছে, হালকা হয়ে ছড়িয়ে গেছে। আমরা কালারের আগে আর একটা ভ্যালু ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে স্প্রেড রেডিয়াস। এটা রেডিয়াস আকারে আমাদের শ্যাডোটাকে স্প্রেড করবে। আমরা এই ভ্যালুটা 10 পিক্সেল করে এখন ফাইলটা সেভ করে ব্রাউজারে যাচ্ছি এবং আমাদের প্যারাগ্রাফ 2 তাতে খেয়াল করছি। দেখেন যে রিলোড করলে চতুর্দিকে আমাদের শ্যাডোটা কিন্তু স্প্রেড করেছে, ছড়িয়ে গেছে। আমরা স্প্রেড রেডিয়াস ভ্যালুটা আর একটু কমিয়ে এখানে 3 পিক্সেল করে দিচ্ছি এবং দিয়ে ফাইলটা সেভ করে এসে ব্রাউজারে রিলোড করলে দেখেন যে আমাদের প্যারাগ্রাফ 2 এর বক্স শ্যাডো এরকম আছে। আমরা কিন্তু এক বক্স শ্যাডো প্রপার্টিতে কয়েকটা ভ্যালু ব্যবহার করতে পারি। এজন্য আমরা আমাদের এই ভ্যালুটাকে টোটাল সিলেক্ট করে কপি করে নিয়ে কালারের পরে কমা দিয়ে আরেকবার পেস্ট করে দিচ্ছি। এই শেষের ভ্যালুটা সবচেয়ে নিচে থাকবে শ্যাডোর, তারপরে উপরে থাকবে তার আগের ভ্যালুটা এবং তার উপরে তো আমাদের মেইন এলিমেন্টটা যেটার ক্লাস 2। আমরা এখানে প্রথম ভ্যালুটার রেডিয়াস প্রপার্টি রিমুভ করে নিচ্ছি এবং পরের ভ্যালুটার রাইট এবং বটম, তারপরে ব্লার সবগুলো ভ্যালু একটু বাড়িয়ে নিচ্ছি এবং আমাদের রেডিয়াসটাকে একটু কমিয়ে কালারটাকে আর একটু পরিবর্তন করে সবুজের মতো করে দিচ্ছি। এটা সবচেয়ে নিচে থাকবে, তার উপরে থাকবে এটা এবং তার উপরে তো আমাদের মেইন এলিমেন্টটা। আমরা এখন এই ফাইলটা সেভ করে যদি ব্রাউজারে রিলোড করি, দেখেন যে আমাদের সবুজের মতো শ্যাডোটা সবচেয়ে নিচে, তার উপরে কিন্তু আমাদের কালোর মতো যেই শ্যাডোটা আছে। আমরা এখন আমাদের নোটপ্যাডে ফেরত এসে আমাদের কন্টেইনার ক্লাস যেটা আছে তার ভিতর থেকে আমাদের প্যারাগ্রাফ দুটোকেই রিমুভ করে নিচ্ছি এবং রিমুভ করে নেওয়ার পরে আমরা এখন এই কন্টেইনার ক্লাসের ভিতরে আবার ডিভ এলিমেন্ট নিচ্ছি। ডিভ এলিমেন্ট নেওয়ার পরে এই ডিভের আমরা ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করছি এবং এই ক্লাস অ্যাট্রিবিউটের ভ্যালু দিলাম আমরা আইটেম এবং এই লাইনটাকে কপি করে নিয়ে আমরা নিচে আরও কয়েকবার পেস্ট করে দিচ্ছি। আমরা এখন এই কন্টেইনার ডিভে সিএসএস এর ডিসপ্লে গ্রিড দেখার চেষ্টা করব। আমরা নিচের ডিভ এলিমেন্টটাকে এখান থেকে রিমুভ করে নিচ্ছি এবং উপরে এসে স্টাইল এলিমেন্টের ভিতরে কন্টেইনার ক্লাসের জন্য লেখা ব্যাকগ্রাউন্ড কালার বাদ দিয়ে অন্যান্য সবগুলো সিএসএস রিমুভ করে নিচ্ছি। নিচে এসে প্যারাগ্রাফ সম্পর্কিত যে সিএসএসগুলো লিখেছিলাম সেগুলো রিমুভ করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখন এই ফাইলটাকে
সেভ করছি, করে ব্রাউজারে এসে রিলোড করলে দেখেন যে আমাদের ওয়েব পেজটা এখন একদম ফাঁকা আছে। এর কারণ আমরা আমাদের ওয়েব পেজে এখনও কিছু লিখিনি। আমরা আমাদের আইটেম ডিপগুলোর ভিতরে উপরে থেকে নিচে 1 2 3 4 5 6 7 8 এরকম করে লিখে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখন এই ফাইলটাকে সেভ করে ব্রাউজারে এসে রিলোড করলে দেখেন যে উপরের লেখাগুলো যেটুকু জায়গা দখল করেছে তারপরে সেই সমপরিমাণে কিন্তু আমাদের গ্রেডিয়েন্টটা কয়েকবার হয়েছে। এর কারণ আমাদের বডির ভিতরে শুধু কন্টেইনার ক্লাস ডিপটাই আছে। আমরা এখন এই বডির যদি একটা মিনিমাম হাইট বলে দিই, আমরা এখানে মিনিমাম হাইট প্রপার্টি এর ভ্যালু দিয়ে দিলাম 100 ভিউপোর্ট হাইট, অর্থাৎ 100% আমাদের ওয়েব পেজের হাইট, এবং সেভ করে এসে রিলোড করলে দেখেন যে এখন কিন্তু একটাই গ্রেডিয়েন্ট এসেছে, যার ভিতরে আমাদের কন্টেইনারের ভিতরের লেখাগুলো কিন্তু উপরে থেকে নিচে 1 2 3 8 পর্যন্ত আছে। আমরা এখন আমাদের কন্টেইনার ক্লাসের ভিতরে এসে সিএসএস এর ডিসপ্লে প্রপার্টি লিখে সেটার ভ্যালু করে দিচ্ছি গ্রিড। দেওয়ার পরে আমরা এখন এই ফাইলটাকে সেভ করে এসে ব্রাউজারে রিলোড করলে দেখেন যে কোনো পরিবর্তনই হয়নি। এর কারণ গ্রিড সম্পর্কিত আরও কিছু সিএসএস রুলস আমাদের লিখতে হবে। আমরা এখন কন্টেইনার ক্লাসের নিচে এসে আমাদের আইটেম ক্লাসের জন্য সিএসএস লিখব। এই জন্য ডট আইটেম লিখে 2 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের গ্রিডের ভিতরের যে আইটেমগুলো আছে সেগুলোর এখন আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিচ্ছি। আমাদের কন্টেইনার ভিতরের সবগুলো আইটেমেই কিন্তু আইটেম ক্লাসটা আছে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার #77 দিয়ে আমাদের আইটেম ক্লাসের প্যাডিং দিয়ে দিচ্ছি 10 পিক্সেল। দেওয়ার পরে আমরা এখন এই ফাইলটাকে সেভ করে এসে ব্রাউজারে রিলোড করলে দেখেন যে এটা আমাদের 1 2 3 4 5 6 7 8 সবগুলো কন্টেইনারের আইটেমে কিন্তু প্যাডিং হয়ে একটা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। আমরা এখন এই ডিসপ্লে গ্রিডটাকে যদি ইনলাইন গ্রিডে পরিণত করি কন্টেইনার ক্লাসে এবং সেভ করে এসে রিলোড করলে সবগুলো কিন্তু শুধু যেটুকু লেখা আছে সেটুকুই জায়গা দখল করেছে, পুরো ব্লক বাম থেকে ডান পর্যন্ত পুরো জায়গা দখল করেনি। কিন্তু গ্রিড হলে কিন্তু পুরোই দখল করে, ব্লক লেভেল এলিমেন্টের মতো পুরো লাইন। আমরা এখন কন্টেইনার ক্লাসে এখানে প্যাডিং প্রপার্টি দিয়ে দিচ্ছি 20 পিক্সেল। দেওয়ার পরে এখন সেভ করে এসে রিলোড করলে দেখেন যে আমাদের কন্টেইনারের ভিতরে কিন্তু আমাদের আইটেম ক্লাসগুলো 20 পিক্সেল করে চতুর্দিকে কিন্তু ভিতরে চলে গেছে। আমাদের কন্টেইনার ক্লাসের ভিতরে আমাদের আইটেম ক্লাসগুলো চলে গেছে 20 পিক্সেল। আমরা এখন কন্টেইনার ক্লাসের এখানে গ্রিড টেমপ্লেট কলাম প্রপার্টি দেখার চেষ্টা করব, যেটা কলাম আকারে কাজ করবে। কলামস অর্থাৎ উপরে থেকে নিচের দিকে, যেটা বাম থেকে ডান পাশে উপরে থেকে নিচের দিকে কাজ করবে। অর্থাৎ উপরে থেকে নিচে কয়টা কলাম আমরা আমাদের ওয়েব পেজে রাখবো সেটা আমরা গ্রিড টেমপ্লেট কলামস প্রপার্টির মাধ্যমে সেট করে দিতে পারি। আমরা যদি এখানে 3টে অটো লিখি তাহলে কিন্তু 3টে কলাম হয়ে যাবে এবং অটো সেগুলো কিন্তু উইথ দখল করবে। সেভ করে সে রিলোড করলে দেখেন যে এখানে 1 2 3 এবং সেই মোতাবেক কিন্তু 3টা কলাম আমাদের প্রত্যেকটা রোতে বা সারিতে আছে এবং একটা কলামের পরে আর একটা কলামের মাঝখানে কিন্তু কোনো ফাঁকা জায়গা নেই এবং রো এর মাঝেও কিন্তু কোনো ফাঁকা জায়গা নেই। একের পরে স্যার এবং সেই মোতাবেক সবগুলো লেগে আছে। আমরা এখন এখানে কন্টেইনার ক্লাসের ভিতরে গ্রিড কলাম গ্যাপ এই প্রপার্টিটা লিখতে পারি, অর্থাৎ এক কলাম থেকে আর এক কলামের ভিতরে যে গ্যাপটা হবে সেটার ভ্যালু আমরা 15 পিক্সেল করে দিয়ে এই লাইনটাকে কপি করে নিচে এসে পেস্ট করে দিয়ে আমাদের গ্রিড রো গ্যাপ এটার ভ্যালু করে দিলাম 35 পিক্সেল। এখন সেভ করে এসে রিলোড করলে দেখেন যে আমাদের যে কলামগুলো উপরে থেকে নিচের দিকে সেগুলোর ভিতরে কিন্তু 15 পিক্সেল গ্যাপ এবং রো এর সারি এর মাঝখানে কিন্তু 35 পিক্সেল করে গ্যাপ হয়ে গেছে। লম্বা 15 পিক্সেল এবং বাম থেকে ডানের গ্যাপ 35 পিক্সেল হয়েছে। আমরা গ্রিড কলাম গ্যাপ এবং রো গ্যাপকে শর্ট হ্যান্ডে গ্রিড গ্যাপ প্রপার্টিতে লিখতে পারি। এখানে প্রথম ভ্যালু লেখা হয় রো গ্যাপের। আমরা এখানে রো গ্যাপ এর ভ্যালু দিয়ে দিচ্ছি 10 পিক্সেল, তারপরে স্পেস বা ফাঁকা দিয়ে কলামের গ্যাপের ভ্যালু লেখা হয়। আমরা এখানে কলাম গ্যাপের ভ্যালু দিয়ে দিচ্ছি 40 পিক্সেল। শর্ট হ্যান্ডে লেখার পরে সেভ করে এসে রিলোড করলে দেখেন যে সারি আকারে গ্যাপ কিন্তু 10 পিক্সেল হয়েছে এবং কলামের গ্যাপ এক কলাম থেকে আর এক কলামের মাঝে কিন্তু 40 পিক্সেল হয়ে গেছে। আমরা এখন এই দুইটা ভ্যালুকে যদি একটা ভ্যালুতে গ্রিড গ্যাপে লিখি তাহলে দুই দিকেই কাজ করবে। 30 পিক্সেল করে সেভ করে রিলোড করলে দেখেন যে এটা রোয়ের এবং কলামের মাঝে দুই দিকের গ্যাপই কিন্তু হয়েছে
আমরা এখন গ্রিড সম্পর্কিত এই ছবিটা দেখব। উপর থেকে নিচে কলামের লাইনগুলো, এখানে 1 2 3 4টা লাইন এবং বাম থেকে ডান পাশে রোয়ের লাইনও কিন্তু 4টা। এখানে লাইন 1টা কলামের লাইন 1, যেটা কলামের শুরুতে এবং প্রত্যেকটা কলামের মাঝখানে কিন্তু থাকে। এখানে 4টা লাইনে 3টে কলাম, এবং রোয়ের লাইনগুলো প্রথমে এবং প্রত্যেকটা রোয়ের মাঝখানে থাকে। 4টা লাইনে আসলে 3টে রো হয়। আমরা এখন প্রথম আইটেম ক্লাসে স্পেস দিয়ে আর একটা ক্লাস লিখছি আইটেম 1, এবং দ্বিতীয়টা এর ক্লাস লিখছি আইটেম 2, এবং তৃতীয়টাতে স্পেস দিয়ে আইটেম 3 ক্লাস লিখছি। লেখার পরে আমরা উপরে এসে স্টাইল এলিমেন্টের ভিতরে ডট আইটেম 1 লিখে আইটেম 1 এর জন্য সিলেক্ট করে এখানে সিএসএস এ গ্রিড কলাম স্টার্ট প্রপার্টির ভ্যালু লিখছি, যেটা কলামের কত নম্বর লাইন থেকে স্টার্ট হবে আমাদের আইটেম 1টা। এখানে লাইন 1, তারপরে লাইন 2, মানে কোন লাইন থেকে আমাদের কলামটা শুরু হবে, কলামের কোন লাইন থেকে আমাদের আইটেম 1টা। আমরা এখানে স্টার্ট করে দিচ্ছি 2, অর্থাৎ 2 নম্বর লাইন থেকে শুরু হবে। এই লাইনটাকে কপি করে আমরা নিচে এসে পেস্ট করে আমরা এখানে গ্রিড কলাম এন্ড, অর্থাৎ কোথায় যে আমাদের এই আইটেম 1 ক্লাসটা কত নম্বর লাইনে যে শেষ হবে। এখানে দেখেন 2 এর শুরু করেছি আমরা, 3-এ না দিয়ে আমরা শেষ করব লাইন 4-এ আমাদের আইটেম 1 ক্লাসটাকে। আমরা এখন আমাদের নোটপ্যাডে ফেরত এসে আমাদের আইটেম 1 ক্লাসের গ্রিড কলাম এন্ড এর ভ্যালু করে দিচ্ছি 4। দেওয়ার পরে এই ফাইলটাকে সেভ করে আমরা আমাদের ওয়েব পেজে ফেরত যাচ্ছি। এখানে দেখেন যে আমাদের এই জায়গাতে কিন্তু আইটেম 2 এবং 3টা আছে, 1টা শুরুতে আছে। আমরা যদি এখন রিফ্রেশ করি এই পেজটাকে, দেখেন 1 কিন্তু এখান থেকে শুরু হয়ে 3 নম্বর কলাম পর্যন্ত শেষ পর্যন্ত দখল করেছে, এবং শুরুতে কিন্তু একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এর কারণ আমাদের আইটেম 1 ক্লাসে আমাদের রো এর লাইনটাকে আমরা বলে দিইনি। এখানে দেখেন যে রো এর লাইন উপরে থেকে নিচের দিকে, বাম থেকে ডান পাশে কিন্তু থাকে। আমরা এখন এই আইটেম 1 ক্লাসের এই লাইনটাকে কপি করে নিচে এসে পেস্ট করে আমরা এখানে গ্রিড রো স্টার্ট লিখে দিচ্ছি, এবং এটার ভ্যালু আমরা এখানে দিয়ে দিচ্ছি 2, অর্থাৎ 2 নম্বর লাইন থেকে রোটা স্টার্ট হবে। এবং এই লাইনটাকে কপি করে নিচে এসে পেস্ট করে আমরা গ্রিড রো এন্ড, অর্থাৎ এন্ড এর লাইন নাম্বার দিয়ে দিচ্ছি 4। দেওয়ার পরে এই ফাইলটাকে আমরা যদি দেখার চেষ্টা করি, রো এর 2-তে স্টার্ট এবং 4-এ শেষ। সেভ করে আমরা এখন এখানে ছবিতে এখানে দেখেন যে লাইন 2-তে শুরু হবে এবং 3-তে শেষ না হয়ে 4 নম্বর লাইনে কিন্তু শেষ হবে। আমাদের আইটেম 1টা কিন্তু এই জায়গায় থাকবে। আমরা যদি সেভ করে এসে ব্রাউজারে রিলোড করি, দেখেন যে এখন এই আইটেম 1টা কিন্তু এখানে কলামের শুরুতে শুরু না হয়ে 2 নম্বর থেকে শুরু হয়ে 3 থেকে 4 পর্যন্ত চলে গেছে, এবং রো এর 1 নম্বর লাইনে শুরু না হয়ে 2 নম্বর লাইন থেকে 3 এবং 4 নম্বর পর্যন্ত দখল করে একটা বড় এলাকা দখল করে আছে, এবং অন্যান্য এলিমেন্টগুলো শুরু থেকে সিরিয়ালি নিচের দিকে ফাঁকা মতো কিন্তু জায়গা দখল করেছে সমানভাবে। আমরা এখন এখানে গ্রিড টেমপ্লেট কলামস এর উইথগুলো অটো করে না দিয়ে প্রথম কলামের উইথ আমরা এখানে করে দিচ্ছি 100 পিক্সেল, মাঝেরটাকে অটো রেখে আমরা শেষেরটার উইথ করে দিচ্ছি 300 পিক্সেল। দেওয়ার পরে আমরা এখন এই ফাইলটাকে সেভ করে এসে ব্রাউজারে রিলোড করলে দেখেন যে প্রথমটা 100 পিক্সেল, শেষেরটা 300 পিক্সেল, এবং বাদ বাকি উইথটা কিন্তু মাঝখানের কলাম দখল করেছে। আমরা এই গ্রিড টেমপ্লেট কলামসের লাইনটাকে কপি করে নিচে এসে পেস্ট করে গ্রিড টেমপ্লেট রোস সেট করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখানে যদি অটো করে দিই, 3টা ভ্যালু যদি অটো করে দিই, তাহলে 3টা রো কিন্তু যেটুকু জায়গা দরকার ভিতরের লেখাগুলোর জন্য সেটুকু জায়গায় দখল করবে। সেভ করে সে ব্রাউজারে রিলোড করলে দেখেন কোনো পরিবর্তন হয়নি, লেখাগুলো যেটুকু জায়গা প্রয়োজন সেটুকুই দখল করে আছে হাইটে উপরে থেকে নিচের দিকে। আমরা প্রথম রো এর হাইটটা দিলাম 50 পিক্সেল, তারপর একটা 100 পিক্সেল, এবং সেভ করে এখন যদি এসে ব্রাউজারে রিলোড করি দেখেন যে প্রথমটা 50 এবং দ্বিতীয়টা কিন্তু 100 পিক্সেল হাইট উপরে থেকে নিচে জায়গা দখল করেছে, এবং পরের দুইটা কিন্তু স্বাভাবিক যেটুকু ভিতরের লেখার জন্য জায়গা দরকার সেটুকু। আমরা এখানে গ্রিড টেমপ্লেট কলামস এর মাঝখানের ভ্যালুটাকে যদি 50 পিক্সেল করে দিই অটোকে পরিবর্তন করে, সেভ করে এসে রিলোড করলে দেখেন যে এটা 100, এটা 50, এবং শেষেরটা কিন্তু 300 পিক্সেল উইথ দখল করে আছে। 3টা কলাম 3 রকম উইথে কিন্তু আছে। আমরা এরকমভাবেও সেট করে দিতে পারি। কন্টেনারের ভিতরে আমাদের কলামগুলো শুরুর দিকে আছে। আমরা গ্রিডের ভিতরের কলামগুলোর জায়গা জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টির মাধ্যমে নির্ধারণ করে দিতে পারি। আমরা এখানে জাস্টিফাই কন্টেন্ট স্পেস ইভেনলি করে দিয়ে সেভ করে এসে
আমাদের ব্রাউজারে রিলোড করলে দেখেন যে শুরুর কলামের আগে 2 কলামের মাঝখানে এবং আমাদের শেষের কলামের পরেও কিন্তু সমান স্পেস হয়ে গেছে। আমরা এই স্পেস ইভেনলিটাকে যদি পরিবর্তন করে স্পেস অ্যারাউন্ড দিই তাহলে কিন্তু প্রত্যেকটা কলামের চতুর্দিকে সমান স্পেস হবে। সেভ করে রিলোড করলে প্রথম কলামের বাম পাশে এবং তারপরে এই কলামের ডান পাশে কিন্তু সমান স্পেস হয়েছে। এখানে মাঝখানে লাইন এবং তারপরের কলামের বাম পাশে ডান পাশে, তারপরের কলামের বাম পাশে ডান পাশে সমান স্পেস বা ফাঁকা হয়ে গেছে। এজন্য শুরু এবং শেষের কলামের বাম পাশে এবং ডান পাশে কিন্তু একটু স্পেসের কম বেশি আছে। আমরা যদি স্পেস বিটুইন করে দিই তাহলে কিন্তু কলামগুলোর মাঝখানেই শুধু স্পেস হবে। আমরা সেভ করে এসে ব্রাউজারে রিলোড করলে দেখেন যে প্রথম কলামের বাম পাশে এবং শেষের কলামের ডান পাশে কোনো স্পেস নেই, স্পেস শুধু কলামগুলোর মাঝখানেই সমানভাবে আছে। আমরা এই স্পেস বিটুইনটাকে পরিবর্তন করে এখন সেন্টার করে দিচ্ছি যেন কলামগুলো সেন্টার বা মাঝখানে থাকে। সেভ করে এসে রিলোড করলে দেখেন যে আমাদের কন্টেইনারের ভিতরের আইটেমের কলামগুলো কিন্তু মাঝখানে আছে। আমরা যদি জাস্টিফাই কন্টেন্টটা স্টার্ট করে দিই তাহলে কিন্তু কন্টেইনারের শুরুর দিকে থাকবে, যেটা ডিফল্টে শুরুর দিকেই ছিল। আমরা এখন এন্ড করে এই ফাইলটা সেভ করে এসে ব্রাউজারে রিলোড করলে দেখেন যে এখন আমাদের কন্টেইনারের ভিতরে আইটেমগুলো শেষের দিকে আছে এবং আগের দিকে কিন্তু ফাঁকা বা স্পেস হয়েছে। এখন উপরে থেকে নিচের দিকে অর্থাৎ সারিরগুলো আমরা কোথায় রাখব আমাদের কন্টেইনারের ভিতরের, সেটা দেখার জন্য আমরা এখানে গ্রিড টেমপ্লেট রো ইস এই লাইনটাকে প্রথমে রিমুভ করে নিয়ে সেভ করে এসে ব্রাউজারে রিলোড করছি। দেখেন যে সারিগুলো কিন্তু যেটুকু জায়গা দরকার সেটুকুই দখল করেছে আমাদের কন্টেইনারের হাইট, উপরে থেকে নিচের দিকের হাইটটা। এজন্য আমরা আমাদের কন্টেইনারের একটা হাইট প্রপার্টির ভ্যালু 400 পিক্সেল করে দিয়ে সেভ করে এসে রিলোড করছি। দেখেন যে এটা কিন্তু এখন প্রত্যেকটা রো এর হাইটটা কিন্তু সমানভাবে অটো হয়ে একটু বেড়ে গেছে আগের তুলনায়। এটা কিন্তু অটো হাইট নিয়ে নিয়েছে। আমরা এখানে এখন এই গ্রিড টেমপ্লেট কলামসের লাইনটাকে কপি করে নিচে এসে পেস্ট করে দিচ্ছি। দিয়ে আমরা এখানে গ্রিড টেমপ্লেট রোস এর ভ্যালু সেট করে দিচ্ছি 30 পিক্সেল করে 3টা রো, এবং আমরা কলামটাকেও রোস এ পরিবর্তন করে দিচ্ছি। দিয়ে আমাদের আইটেম 1 এর জন্য লেখা সিএসএসগুলো রিমুভ করে নিয়ে এখন আমরা এই ফাইলটা সেভ করে এসে ব্রাউজারে রিলোড করলে দেখেন যে আমাদের রো 3টা কিন্তু একদম শুরুর দিকে আছে, উপরে থেকেই কিন্তু শুরু হয়েছে, এবং নিচের দিকে আমাদের কন্টেইনার ক্লাসে কিন্তু অনেক ফাঁকা জায়গা আছে। জাস্টিফাই কন্টেন্টের জন্য কলামগুলো শেষের দিকে আছে এন্ড থাকার কারণে। আমরা এখন নিচে জাস্টিফাই কন্টেন্টের নিচে অ্যালাইন কন্টেন্ট লিখছি, যেটা স্টার্টেই থাকে। আমরা যদি এন্ড লিখে সেভ করে এসে ব্রাউজারে রিলোড করি তাহলে দেখেন যে উপরে থেকে নিচের দিকে এটা কিন্তু এখন শেষের দিকে আছে, রো এর শেষের দিকে এন্ডে চলে এসেছে, যেটা শুরুর দিকে কিন্তু ছিল। আমরা এই অ্যালাইন কন্টেন্টটা যদি সেন্টার করে দিই তাহলে কিন্তু উপরে থেকে নিচের দিকে সেন্টার হবে, এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলে বাম থেকে ডান পাশে কিন্তু যেই কলামগুলো সেটা কিন্তু সেন্টার হয়ে যাবে। এখন কিন্তু আমরা দুই পাশেই সেন্টার করলাম। অ্যালাইন কন্টেন্ট রো এর সেন্টার উপরে থেকে নিচের দিকের সেন্টার, এবং জাস্টিফাই কন্টেন্ট বাম থেকে ডান পাশের কলামগুলোর সেন্টার করবে। আমরা যদি সেভ করে এসে ব্রাউজারে রিলোড করি তাহলে দেখেন যে আমাদের কন্টেইনারের ভিতরে আমাদের 8টা আইটেম কিন্তু এখন সেন্টারেই আছে। আমরা যদি এই অ্যালাইন কন্টেন্টটা স্পেস বিটুইন করে দিই তাহলে কিন্তু এটা রোগুলোর মাঝখানে স্পেস তৈরি করবে। আমরা স্পেস বিটুইন লিখে সেভ করে এসে রিলোড করলে দেখেন যে প্রত্যেকটা রো এর মাঝখানে স্পেস হয়েছে, শুরুর রো এর শুরুতে এবং শেষের রো এর শেষে কিন্তু হয়নি। আমরা স্পেস বিটুইনটাকে যদি অ্যারাউন্ড করে দিই তাহলে কিন্তু সবগুলো রো এর উপরে নিচে চতুর্দিকেই দেখেন স্পেস তৈরি হয়ে গেছে। এটা চতুর্দিকেই করে, আর বিটুইনটা শুধু মাঝখানেই স্পেস তৈরি করে। আমরা এখন নিচের দিকে এসে কলাম স্টার্ট এন্ড এবং রো স্টার্ট এন্ডের শর্ট হ্যান্ড প্রপার্টি দেখব। আমরা আইটেম 1 ক্লাসে প্রথমে গ্রিড কলাম স্টার্ট এবং গ্রিড কলাম এন্ড এর শর্ট হ্যান্ড প্রপার্টি গ্রিড কলাম লিখছি। প্রথম ভ্যালুটা স্টার্টিং লাইন কলামের আমরা এখানে 2 দিয়ে দিয়ে তারপরে এন্ডিং লাইনটা লেখা হয়, আমরা এখানে এন্ডিং লাইনটা দিয়ে দিলাম 3। তারপরে নিচে এসে আমরা গ্রিড রো স্টার্ট এবং গ্রিড রো এন্ড এর শর্ট হ্যান্ডে গ্রিড রো লিখছি। প্রথমে স্টার্টের ভ্যালু আমরা দিলাম 1 প্রথম লাইন এবং এন্ডিং লাইনের ভ্যালু দিলাম আমরা 3।
আমাদের আইটেম 1 ক্লাসটা, এই যে দেখেন এখানে আইটেম 1 যার ভিতরে 1টা লেখা আছে, সেটার আমরা রো এবং কলাম নির্ধারণ করে এই লেখাটা সেভ করে এসে রিলোড করলে দেখেন যে এখানে আমাদের 1 আইটেমটা কিন্তু এই জায়গায় চলে এসেছে। কলামের দ্বিতীয় লাইন থেকে শুরু হয়েছে এবং তৃতীয় লাইনে যে শেষ হয়েছে, এবং রো এর প্রথম লাইন থেকে শুরু হয়ে দ্বিতীয় লাইনে শেষ না হয়ে রো এর কিন্তু নিচের তৃতীয় লাইনে গিয়ে শেষ হয়েছে। আমরা এরকমভাবে শর্ট হ্যান্ডে গ্রিড কলাম এবং রো লিখতে পারি। এছাড়াও কলাম এবং রোকে আমরা একসাথে গ্রিড এরিয়া শর্ট হ্যান্ড প্রপার্টিতে লিখতে পারি, যেখানে প্রথমে আমাদের রো স্টার্টের নাম্বারটা দিতে হয়, তারপরে স্ল্যাশ দিয়ে কলাম স্টার্ট, তারপরে রো এর এন্ডিং নাম্বার, তারপরে শেষে এসে কলামের এন্ডিং নাম্বারটা দিতে হয়। আমরা এখন আমাদের এই আইটেম 1 ক্লাসের রো এর স্টার্টিং নাম্বার দিলাম 2, তারপরে কলামের স্টার্ট নাম্বার দিলাম 1, তারপরে মাঝখানে রো এর এন্ড নাম্বার দিলাম 4 এবং কলামের এন্ডিং নাম্বার দিলাম 3। দেওয়ার পরে এখন যদি আমরা এই ফাইলটাকে সেভ করে এসে ব্রাউজারে রিলোড করি, তাহলে দেখেন যে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু চলে এসেছে। রো এর দ্বিতীয় লাইনে শুরু হয়েছে, কলামের প্রথম লাইনে শুরু হয়েছে, তারপরে রো এর কিন্তু তৃতীয় লাইনে শেষ না হয়ে চতুর্থ লাইনে শেষ হয়েছে, এবং কলামের দ্বিতীয় লাইনে শেষ না হয়ে কিন্তু তৃতীয় লাইনে গিয়ে শেষ হয়েছে। লেআউট তৈরি করার ক্ষেত্রে গ্রিডের ভূমিকা আমরা পরের ভিডিওতে আরেকটু দেখার চেষ্টা করব। তারপরেও আপনারা যদি গ্রিড বা HTML CSS এর যে কোনো টপিক সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে w3schools.com ওয়েবসাইটে দেখতে পারেন, অথবা গুগলে সার্চ করেও কিন্তু পেতে পারেন। তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।